আবারও উত্তপ্ত খানাকুলের রামচন্দ্রপুর এলাকা। মৃত তৃণমূল কর্মী মনোরঞ্জন দিগারের স্ত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার খানাকুল 2 নম্বর ব্লকের অন্তর্গত রামচন্দ্রপুর এলাকায়। আহত ওই মহিলার নাম আরতি দিগের, মৃত তৃণমূল কর্মী মনোরঞ্জন দিগারের স্ত্রী। জানা গেছে ওই মহিলাকে ওই মৃত্যুর ঘটনার পর প্রায় প্রতিদিনই উত্তপ্ত বাক্য বিনিময় করে মানসিক চাপ দিতেন এলাকার বিজেপি নেতারা। আজকে সন্ধ্যায় তার প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। অভিযোগের তীর এলাকারই বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ। এই ঘটনার পর তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। মারধর করেছে আমাকে একটু বলবেন? হ্যাঁ, বিজেপির লোকেরা কেন মারধর করেছে? কেন? আমার সঙ্গে দিয়েছে, আমার কাজ দিয়েছে। কখন হয়েছে ঘটনাটা? 5টার সময়। আমার সঙ্গে আপনাকে কি মেরে দেওয়ার চক্রান্ত ছিল? কিছু করে মারধর করেছে? লাঠি করে গেছে? কতজন ছিল আমরা? কি নাম দিদি আপনার? বাড়ি কারা উদ্ধার করে নিয়ে এলো আপনাকে? থানায় জানিয়েছেন? ঠিক আছে। কি ঘটেছিল? ঘটনাটা বলতে দুর্ঘটনা তো 19 তারিখ থেকে ঘটে গেছে। সে দুর্ঘটনা তো স্বামীকে তো মারধর করে বিজেপিরা মেরে ফেললো। এবার ও বাড়িতেই থাকে। এবার ওদের বিজেপিদের মেয়েরা অনেক দূরে তো বলে বাড়ি, সেখান থেকে যে একসঙ্গে যে বসে মিটিং করে, আলোচনা করে, গালাগালি করে, সেখান দিয়ে গালাগালি করে করে এসছিলো। আসতে এবার ও বাড়িতে ছিল, রাস্তার গাড়ি বাড়িয়ে এবার কথা ধরেছে যে গালাগালি কেন পারবি, যাকে বলেছে গালাগালি পারবি, অমনি 4-5 মিনিট ধরে ঝুঁকি ধরে টেনে দিয়ে এসে মারধর করে। কখন মারধর হয়েছে? 5টার সময়। কাকে মারধর করেছে? আজ দিকে যাকে মেরেছে তার নাম কি? আজ দিকে। কোন জায়গায় ঘটেছে? রামচন্দ্র। কোন থানা? খানাকুল থানা। কি ঘটনাটা ঘটেছিল একটু বলবেন? ঘটনা সে তো ভোটের আগে হচ্ছে, যে একদিন আগে ঘটেছিল, ঠিক আছে। সে তো আমার দাদা মারা গেছে, মানে হসপিটালে ভর্তি পরে কিছুদিন পরে মারা গেছে, ঠিক আছে। এখন রিসেন্টলি ওরা ডেলি মিটিং করে। আজকে যে ঘটনাটা ঘটেছে, রোজের ক্রিটিসাইজ করে যায়, আর রোজের যত মানে বাড়ি এক সাইডে, আমাদের বাড়ি আলাদা দিকে, তো সেইখানে ওরা কী করেছে, ক্রিটিসাইজ ডেলি করে। ও একদিন আজকে ধরেছে যে এরকম কথাটা কেন বলছিস, আমার স্বামী মারা গেছে, আমি জ্বালাই ভুগছি, তোরা আবার এই কথাগুলো বলছিস। বলার পরে ওকে ঘর থেকে টেনে নিজে মানে ওকে মেরেছে 4-5 জন মিলে। আমার স্বামী তো মারা গেছে। ওর স্বামী মারা গেছে। যারা মারধর করে তারাই কি মারধর করেছে? তারাই মারধর করেছে। তারা কোন পার্টি করে? বিজেপি করে। আপনারা? আমরা টিএমসি করি। কখন মারধর হয়েছে? মেরেছে হচ্ছে 5টার সময়। কোন জায়গায় হয়েছে? ওর বাড়ির সামনে রামচন্দ্রপুর। থানায় জানিয়েছেন? থানায় জানিয়েছি। থানা কোনো স্টেপ নিয়েছে? স্টেপ এখন পর্যন্ত লাইনে। থানা তো বললো কালকে আসো, কালকে এসে আপনাদের রিপোর্টটা আমরা দেবো। কিসে করে মারধর করেছে? হাতে করে সব মারধর করেছে। কজন মিলে মারধর করেছে? 4-5 জন মিলে। হাতে করে? হাতে ঘুষি ঘাঁটা দিয়েছে, চুলের ঝুঁটি ধরে। যাকে মেরেছে তার সে আমরা কে হয়? আমার কেউ হয়নি। প্রতিবেশী? প্রতিবেশী। কি নাম ওনার? ওনার নাম বলতে পারবো না। ওনার নাম হচ্ছে যে হচ্ছে আরতি দিকে। আরতি দিকে। সে আপনার কে হয়? প্রতিবেশী। যে ভর্তি আছে? যে ভর্তি আছে এটা হচ্ছে আমার বৌদি। বৌদি হয়। আপনার নাম? আমার নাম সঞ্জয় দিকে। খানাকুলের রামচন্দ্রপুরে যে ঘটনাটা ঘটেছে
সেই ঘটনাটার সঙ্গে যে বিজেপিকে জড়িয়ে দেওয়া হচ্ছে, এটা একটা পারিবারিক দ্বন্দ্বের বিষয় আছে। সঙ্গে যে কোনো বিষয়কে বিজেপির নাম জড়িয়ে তৃণমূল কংগ্রেস চাইছে বিজেপি কর্মীদের কেস দিতে। অলরেডি খানাকুলে এরকম ম্যাক্সিমাম জায়গাতে নিজেদের মধ্যে ঝুট ঝামেলা করছে আর বিজেপি কর্মীদের কেসে জড়াচ্ছে। কেসে জড়িয়ে গরিব পরিবার তারা বাইরে দিন কাটাচ্ছে। তো এই কালচার তৃণমূল কংগ্রেসের বন্ধ করা উচিত। কারণ যে মারধরটা হয়েছে, পুলিশকে বলবো ইনভেস্টিগেশন করুন, করে দেখুন পারিবারিক ঝামেলাকে বিজেপির নাম দিয়ে বিজেপি কর্মীদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।